নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব পাঁচমিশালি একটা লাবড়া। বন্ধুরা, আমরা লাবড়া সবাই কিন্তু রান্না করতে পারি। আজকে আমি হাতের কাছে যে যে সবজি থাকে সেই সবজি কেটে নিয়েছি। আলু, বেগুন, পেঁপে, জারি কুচু, লসিম, কাঁকরোল যা ছিল আমার ঘরে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি এই নিরামিষ রান্নাটা করেছিলাম। বন্ধুরা, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। আর সমস্ত সবজি কেটে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, জল ঝরিয়ে রেখেছি। এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা যখন সুন্দর ভাজা হবে তখন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর পাঁচফোড়ন, সাথে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র জিরে ফোড়ন বা পাঁচফোড়ন দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো এইভাবে কিন্তু ফোড়নটা সুন্দর করে প্রথমে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজি কিন্তু দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেব। তো কড়াইটা কিন্তু সম্পূর্ণ সবজি দিয়ে ভরে গেছে। তো একটু পরে দেখবেন মজে যাবে। সবগুলি সবজি একদম নরম, কচি সবজি, জল উঠলেই দেখবেন মজে যাবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার এখানে দেখুন সমস্ত সবজি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব, উপর নিচ করে দেব। আর আস্তে আস্তে কিন্তু সবজি থেকে জল ওঠা শুরু করে দিয়েছে। এই সবজির মধ্যে যে জলটা উঠেছে সেই জলটা দিয়ে কিন্তু আমি নিরামিষ রান্নাটা করবো, এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করব না। এখানে সবজির মধ্যে আস্তে আস্তে ঢাকনা দিয়ে চুলা আঁচটাকে লোতে রেখে কিন্তু নিরামিষ রান্না করলে নিরামিষ খুব সুন্দর হয় খেতে, খুব ভালো লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে এই নিরামিষ সবজি আপনারা খেতে পারবেন। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম যাতে করে সমস্ত সবজি তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আবারও একটু ঢেকে দেব। একটু পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে নেব। তো দেখুন সমস্ত সবজি একেবারে জল উঠে কিন্তু একদম মজে গেছে। তো কত সবজি ছিল। তো এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম বাজারের কোনো সবজি আমি এখানে দিইনি। হাতের কাছে যা ছিল, বাড়িতে গাছের মধ্যে যা ছিল তা নিয়ে কিন্তু আমি সবজিটা আজকে রান্না করছি। আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা দেখুন, এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ হবে। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম, ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। জাস্ট আপনারা যদি লাল লঙ্কা না দিতে চান না দিলেও চলবে। নিরামিষ রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করা যায়। এবার সমস্ত সবজিগুলি আবারও একটু উলট পালট করে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিয়ে আবারও একটু পর পর ঢাকা দেব। এভাবে কিন্তু নাড়াচাড়া করব যাতে করে ঢাকা দিতে দিতে দেখবেন সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। দেখুন আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এবার কিন্তু নাড়াচাড়া করে দিয়ে নিব। আর দেখব সমস্ত সবজি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যদি বন্ধুরা আপনাদের সমস্ত সবজি সেদ্ধ না হয়, একটু জল আপনারা 1 কাপের মতো জল এখানে অ্যাড করতে পারেন। বন্ধুরা, আমার এখানে সমস্ত সবজি নরম সবজি, তার জন্য এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে হবে না। আর নিরামিষ লাবড়া কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আপনারা নারকেল দিয়ে রান্না করতে পারেন, অনেকভাবে রান্না করা যায়। বন্ধুরা, এটা হলো শর্টকাট একটা রান্না। আমরা রেগুলার বাড়িতে যেভাবে রান্না করি সেভাবে ঘরোয়া রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। এবার এখানে পরিমাণ মতো একটু চিনি দিলাম। নিরামিষ রেসিপিতে কিন্তু চিনি, ঘি এইসব কিন্তু খুব ভালো লাগে। আপনারা এই সবজিতে নারকেল দিতে পারেন, বাদাম দিতে পারেন, যে কোনো জিনিস এখানে দিতে পারেন, ভালো লাগবে খেতে। এবার চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে নেব, সমস্ত চিনিটা যেন ভালোভাবে সবজির মধ্যে ঢুকতে পারে। তো এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে নিরামিষ রেসিপিটা রান্নাটা করে নেব। তো এখানে কিন্তু মোটামুটি হয়ে গেছে। আবারও একটু ঢাকা দিয়ে নেব। আবারও ঢাকনাটা তুলে নিলাম। আর কিন্তু ঢাকা দিতে হবে না, একেবারেই সমস্ত সবজি কিন্তু আমার কুক হয়ে গেছে সুন্দর করে। আর লাবড়াটা দেখুন কতটা লোভনীয় লাগছে। যাদের কাছে এইভাবে লাবড়া খেতে ভালো লাগে, একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো এবার কিন্তু কিছু সবজি আমি এভাবে খুন্তি দিয়ে ভেঙে দেব যাতে করে একটু আটালো আটালো হয়ে যায়। তো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
তো একটু এভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এভাবে মিশিয়ে নেব কিছু সবজি। এবার এই নিরামিষ তরকারিটাতে লাস্ট আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু মানে সমস্ত নিরামিষ সবজিতে আপনারা ঘি যদি একটু অ্যাড করে দিই খুব ভালো লাগে বন্ধুরা। আর দেখুন নিরামিষ রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। যদি ভালো লাগে প্লিজ লাইক করুন। কেমন লেগেছে আপনাদের কাছে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো আমার সমস্ত সবজি রেডি হয়ে গেছে, তো নিরামিষ রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আপনারা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা। আমার রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে।